সো এই জন্য আমি নিয়ে আসছি একটা সুন্দর রাস্তা, হাইওয়ে রাস্তা। তোমরা দেখতেই পারতেছ হাইওয়ে রাস্তা। সো এই হাইওয়ে রাস্তা দিয়ে আমি একটা গাড়িকে চালিয়ে দেবো। একটা গাড়ি স্থির অবস্থায় ছিল, এর উপর কোনো বল প্রযুক্ত করা হয় নাই, বল প্রয়োগ করা হয় নাই। সো আমি যদি এই গাড়িকে তোমার চালিয়ে দেই, মানে কি এদিকে ফোর্স দেই, তাহলে দেখা যাবে গাড়িটা সামনের দিকে অগ্রসর হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই গাড়িকে কি দিছি, আমি একটা ফোর্স দিছি, স্থির ছিল গাড়িটা, বাট যখন পুশ করছি তখন গাড়িটা চলা শুরু করে দিছে। তার মানে আমি এইখানে বল প্রয়োগ করছি। সো এই বল প্রয়োগ করার কারণে কি ঘটনা করছে, একটা স্থির বস্তু সে গতিশীল হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবই ভালো আছো। So, তোমরা জানো যে আমাদের এইচএসসি ফিজিক্সের প্রথম পত্র, এইটা ধারাবাহিক একটা কোর্স চলতেছে। এই ধারাবাহিকতায় আমরা ভেক্টর থেকে শুরু করে গত ক্লাসে গতিবিদ্যা পর্যন্ত শেষ করে দিছি। সো আজকে থেকে আমাদের আরেকটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেটা হচ্ছে নিউটনিয়াম বলবিদ্যা। তোমরা জানো যে নিউটনিয়াম বলবিদ্যা এটা তোমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো আমরা চেষ্টা করব তোমাদেরকে একদম বেসিক টু অ্যাডভান্স এই ব্যাপারগুলা সম্পূর্ণ 3D অ্যানিমেশনের মাধ্যমে এবং ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি ব্যবহার করে তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য। সো আশা করি তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের ক্লাসগুলো রেগুলার দেখবে এবং অবশ্যই কমেন্ট করবে যে ক্লাসগুলো কেমন লাগতেছে। সো চলো আমরা আজকে প্রথম ক্লাস নিউটনিয়াম বলবিদ্যার ক্লাসটা শুরু। চলো আমরা নিউটনিয়াম বলবিদ্যার প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে বল। সো আমরা বল নিয়ে আলোচনা করব যে বল জিনিসটা আসলে কী, এবং আমরা বলের প্রকারভেদগুলো খুবই সুন্দরভাবে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। সো চলো আমরা প্রথমে স্লাইডে নিয়ে যাই। সো স্লাইডে দেখতে পারতেছো যে এখানে বলের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। তোমরা কিন্তু 19-এও বলের খুব সুন্দর একটা সংজ্ঞা পড়ছো। সেটা কি ছিল, সেটা ছিল যে যা কোন একটা গতিশীল বস্তুকে বা যা কোন একটা স্থির বস্তুকে গতিশীল করে এবং কোন একটা গতিশীল বস্তুকে তার গতির পরিবর্তন করার চেষ্টা করে, তাকে আমরা বলি বল। সো আমরা এই সংজ্ঞাটাকে আরেকটু মডিফাই করে বলতে পারি, সেটা হচ্ছে যে যে প্রভাব কোনো বস্তুর গতি, দিক এবং আকার পরিবর্তন করে তাকে আমরা বলি বল। তাইলে এইখানে ব্যাপারটা ক্লিয়ার যে বল প্রয়োগ করার কারণে কি কি পরিবর্তন হয় একটা বস্তুর এখানে পরিবর্তন হবে হচ্ছে তোমার গতি, দিক এবং আকার। ওকে, সো আমরা একটু প্র্যাকটিক্যালি এই প্র্যাকটিসগুলা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখব যে বল প্রয়োগের ফলে আসলে একটা বস্তুর গতির কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। সো এই জন্য আমি নিয়ে আসছি একটা সুন্দর রাস্তা, হাইওয়ে রাস্তা। তোমরা দেখতেই পারতেছ হাইওয়ে রাস্তা। সো এই হাইওয়ে রাস্তা দিয়ে আমি একটা গাড়িকে চালিয়ে দেবো। একটা গাড়ি স্থির অবস্থায় ছিল, এর উপর কোনো বল প্রযুক্ত করা হয় নাই, বল প্রয়োগ করা হয় নাই। সো আমি যদি এই গাড়িকে তোমার চালিয়ে দেই, মানে কি এদিকে ফোর্স দেই, তাহলে দেখা যাবে গাড়িটা সামনের দিকে অগ্রসর হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই গাড়িকে কি দিছি, আমি একটা ফোর্স দিছি, স্থির ছিল গাড়িটা, বাট যখন পুশ করছি তখন গাড়িটা চলা শুরু করে দিছে। তার মানে আমি এইখানে বল প্রয়োগ করছি। সো এই বল প্রয়োগ করার কারণে কি ঘটনা করছে, একটা স্থির বস্তু সে গতিশীল হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। আবার ধরো আমি যদি আরও একটা সুন্দর এক্সাম্পল তোমাদের দেই, যে একটা গতিশীল বস্তু তাকে আমি থামিয়ে দিচ্ছি। ধর এই গাড়িকে আমি বলতে পারি যে গাড়িটা চলতেছে, সো আমি চাচ্ছি যে গাড়ি চলবে না, তার দিকের পরিবর্তন করব। তখন আমি কি করব, গাড়িকে এরকম স্টপ করে ধরে ফেলবো, এরকম ধরে ফেলবো। তখন গাড়ি কি করতে পারবে না, গাড়ি আর সামনে আগাইতে পারবে না। তো কি হয়েছে, গাড়িটা কিন্তু স্থির হয়ে গেছে, সে ছিল গতিশীল। তার মানে আমি বল প্রয়োগের ফলে তার বেগের পরিবর্তন করে ফেলছি। ওকে, তারপর ধরো আমি অন্য একটা এক্সাম্পল দিতে পারি। ধরো একটা পাথর, এই পাথরটা কি হচ্ছে, পাথরটা হচ্ছে এইরকমভাবে যাচ্ছে। আমি কি করলাম, পাথরকে সামনে যেতে দেবো না, সো আমি ধরেই ফেলছি। ওকে, পাথর সামনে আগাইতে পারতেছে না। তার মানে আমি কিন্তু বল প্রয়োগ করার ফলে, এরকমভাবে বল প্রয়োগ করার ফলে পাথরের যে গতি এটা কিন্তু পরিবর্তন করে ফেলছি। ওকে, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে বল প্রয়োগের ফলে কোন একটা বস্তুর কি হইতে পারে, গতিশীল হইতে পারে স্থির বস্তু, অথবা তোমার গতিশীল বস্তু তার গতির পরিবর্তনে কি করতে পারি, আমি করতে পারি। ওকে, সো আমার এই জিনিসগুলো বোঝানো শেষ। এখন চলো আমরা পরেরটাই চলে যাব, যে বল প্রয়োগের ফলে কোন একটা বস্তুর কি হয়, কোন একটা বস্তুর আকার দিক পরিবর্তন হয়। দিক, তো দিক কিভাবে পরিবর্তন হয় এটা আমরা দেখব। সো এইটা আমরা কিভাবে দেখব দিক পরিবর্তন। ধরো আমি যদি একটু আগে যে গাড়িটা তোমাকে দেখাইছিলাম, এই গাড়ির কথাই চিন্তা করি, সো গাড়িটা চলতেছিল, ধরো কোন দিকে চলতেছিল, হচ্ছে গাড়িটা এই দিকে। আমি আরেকটা ডুপ্লিকেট রাস্তা বানাই তোমাদের জন্য, রাস্তাটা তোমাদের দিকে ঘুরিয়ে দিই, রাস্তাটা দেখো তোমাদের দিকে ঘুরিয়ে দিলাম। ওকে,
সো গাড়ি চলতেছিল কোন দিকে, চলতেছিল হচ্ছে গাড়িটা এই দিকে, ওকে। বাট আমি কি করলাম, এইখানে আসার পর আমি গাড়ির ডিরেকশনটাকে কি করলাম, এদিকে এরকম ঘুরিয়ে দিলাম, বুঝতে পারছো? দেখো আবার, সো আমি গাড়িকে আবার চালাই দিই, গাড়ি কি করবে, গাড়ি এরকমভাবে চলবে, এরকমভাবে গাড়ি চলতেছে চলতেছে চলতেছে, আমি এইখানে এসে একটা বল প্রয়োগ করার কারণে, ধাক্কা দেওয়ার কারণে গাড়িটার দিকটা পরিবর্তন হয়ে এদিকে চলে গেল, ওকে। তার মানে দেখো আমি কিন্তু কোনো একটা বস্তুর কি করছি, তার বল প্রয়োগের ফলে তার দিকের পরিবর্তন করে ফেলছি। সে যাচ্ছিল সামনের দিকে, কিন্তু আমি এইদিকে ধাক্কা দেওয়ার কারণে কি হচ্ছে, গাড়িটা তোমাদের দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ওকে। সো এইটা হচ্ছে মূলত তোমার দিকের পরিবর্তন, ওকে। সো আরেকটা দেখো, এইটা হচ্ছে যে বল প্রয়োগের ফলে আকারের পরিবর্তন হয়। আকারের পরিবর্তন কিভাবে হয়, চলো আমরা দেখি। এটা আকারের পরিবর্তন এরকমভাবে হয়, তোমরা একটু খেয়াল করো। আমি গাড়িটাকে ডিলিট করে দিই, গাড়িকেও সরায় ফেলাই। দেখো আকারের পরিবর্তন কীরকমভাবে হয়, আমি যদি এখানে একটা স্প্রিং নেই, আমার কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং নেই, তাহলে দেখবে যে এই স্প্রিংটা ছোট আছে। আমি কি করলাম, আমি এইদিকে একটা বল প্রয়োগ করব, এদিকে একটা বল প্রয়োগ করব। সো যদি একসাথে দুই দিকে বল প্রয়োগ করি, স্প্রিংটা বড় হয়ে যাচ্ছে, ওকে, বড় হয়ে যাচ্ছে, দেখো এই যে। তার মানে বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর আমরা কি করতে পারি, তার আকারের পরিবর্তন করতে পারি। বা একটা বল চিন্তা করি আমরা, ধর একটা বল, এই যে একটা বল, ধর একটা ফর্মের বল। সো এই বলকে যখন চাপ দেই, তাহলে তার কি হয়, অবস্থার পরিবর্তন হয়, ছোট হয়ে যায়, টান দিলে বড় হবে, এরকম জুমিং করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা ক্লিয়ার যে বল প্রয়োগ করার ফলে তিনটা পরিবর্তন আসে প্রত্যেকটা বস্তুর, গতি, তারপরে হচ্ছে তার আকার, এবং তার কি, এবং তার হচ্ছে তোমার দিক, এইগুলা পরিবর্তিত হয়। সো চলো এরপরে আমরা দেখব যে বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ কি, বল হচ্ছে তোমার দুই ধরনের, 9-10 আমরা পড়ছিলাম। বল কয় ধরনের, বল হচ্ছে দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে তোমার স্পর্শ বল বা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। স্পর্শ বল কি, স্পর্শ বল হচ্ছে যেই বল তৈরি করতে দুইটা বস্তুর পরস্পর সংস্পর্শের প্রয়োজন হয়, তাকে স্পর্শ বল বলি। কিভাবে, আমি একটু আগে দেখাইতেছিলাম, ধরো বিশাল একটা পাথর আমার সামনে এরকমভাবে আছে, আমি হেঁটে হেঁটে যেতে চাচ্ছি, কিন্তু পাথরের জন্য পারতেছি না, ঠিক আছে। সো আমি কী করবো, আমি পাথরকে এরকমভাবে ধাক্কা দেবো, সরিয়ে ফেলবো, এরকম ধাক্কা দিয়ে সরিয়ে ফেলবো। সো যখন ধাক্কা দিয়ে সরিয়ে ফেলবো, তখন দেখো এই পাথরটা কি হচ্ছে, সরে যাচ্ছে। সো পাথরটা সরার কারণ কি, সরার কারণ হচ্ছে আমি একটি বল প্রয়োগ করছি। এখন এল বল প্রয়োগ করতে হলে পাথরকে টাচ করা লাগছে, আমি তো মিউজিশিয়ান না যে এরকম করব পাথরটা চলে যাবে, তাই না। এই জন্য পাথরকে সরাইতে হইলে আমাকে কী করা লাগতেছে, টাচ করা লাগতেছে, স্পর্শ করা লাগতেছে। সো এই জন্য এটাকে বলে হচ্ছে তোমার মাসেল ফোর্স। এখন ভাইয়া মাসেল ফোর্স কেন বলা হয়, কারণ তুমি যখন এই যে পাথরটাকে ধাক্কাচ্ছ, তখন তোমার এই যে হ্যান্ডের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো কি হচ্ছে, মুভমেন্ট করতেছে, ওকে। এই জন্য এই ফোর্সকে আমি মাসেল ফোর্স বলি। এরপরে আর একটা স্পর্শ বল আছে, যাকে বলি ফ্রিকশনাল ফোর্স। এখান থেকে এক্সাম্পল দেওয়া যায়, দেখো যখন আমি পাথরটাকে কি করতেছি, এরকমভাবে ধাক্কাচ্ছি, তখন কি হচ্ছে, পাথরটা আবার দেখো ধাক্কা দেই, ফ্রিকশনাল ফোর্স, এরকমভাবে কি করতেছি, ধাক্কাচ্ছি, ধাক্কানোর ফলে পাথর কি হচ্ছে, পাথর হচ্ছে চলে যাচ্ছে। তো মেজের সাথে বা সারফেসের সাথে বা তলের সাথে এই পাথরটা একটা ঘর্ষণ তৈরি করতেছে। তো এই ফোর্সকে আমরা বলি কি, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল, ওকে। আচ্ছা, এরপরে আসো আমরা দেখব টেনশন বল বা হচ্ছে কি, টান বল। এই জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা গাছ আছে, দেখো গাছে একটা আপেল ধরে আছে। তো যদি আমরা এই আপেলটাকে একটা সুতা দিয়ে বেঁধে দেই, আপেলটাকে কি করলাম, একটা সুতা নেই, সুতা দিয়ে আপেলটাকে বেঁধে দিলাম, তাহলে দেখো এইখানে একটা টান বল কাজ করতেছে। কি কাজ করতেছে ভাইয়া, টান বল কাজ করতেছে, ওকে। এই আপেলটাকে সুতা দিয়ে টানা হচ্ছে, এই ধরনের বলকে বা আপেল যেই বলটা অনুভব করে এটাকে হলো টান বল। সো এই টান বলকে আমরা মানে কি বলি, টেনশন ফোর্স, ওকে। আই থিঙ্ক তোমাদের স্পর্শ বলটা ক্লিয়ার, স্পর্শ বলটা কি। এরপরে চলো আমরা অস্পর্শ বল দেখি। অস্পর্শ বল, অস্পর্শ বলটা কি, এটা আমাদের লাগবে না। অস্পর্শ বলটা হচ্ছে তোমার নন কন্ট্যাক্ট ফোর্স, যেই বল প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি স্পর্শের প্রয়োজন হয় না, সরাসরি বা প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই
দুইটা বলের মধ্যে কি হইতে পারে তোমার এই আকর্ষণ বিকর্ষণ হইতে পারে। সো এই ধরনের বলকে আমরা কি বলি, আমরা বলি অস্পর্শ বল। যেমন একটা খুব সুন্দর একটা এক্সাম্পল, স্প্রিং তো একটা লোহার তৈরি, তাই না? আর হচ্ছে ম্যাগনেট। সো ম্যাগনেট স্প্রিং দেখতেই পারতেছো। সো ম্যাগনেট দূরে আছে, স্প্রিংও দূরে আছে, বাট যখন কাছাকাছি নিয়ে আসবো একদম লাগানোর দরকার নাই, একদম কি নাই, লাগানোর দরকার নাই, এদের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে চলে আসলেই এই ম্যাগনেটটা স্প্রিংকে তার দিকে টানে। ওকে, সো এই বলকে আমরা বলি অস্পর্শ বল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা অস্পর্শ বল সেটা বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। পৃথিবী তোমার চাঁদকে যে বলে টানে। ওকে, সো চলো আমরা সেটা দেখে আসি। এই জন্য আমরা চলে যাব হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের যেই মডেল আছে আমাদের সেই জায়গায়। দেখতেই পারতেছো আমার পিছনে আছে, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। ওকে, এটা হচ্ছে মুন। সো এই পৃথিবী এবং মুন এই দুইজনের মধ্যে তোমার কি কাজ করে, যেই আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে তোমার কি অস্পর্শ বল। ওকে, কারণ এদের পরস্পর সংস্পর্শের কোনো প্রয়োজন আসলে হয় না। বুঝতে পারছো? সো এই ধরনের বলকে আমরা কি বলি, অস্পর্শ বল বলি। আই থিঙ্ক তোমাদের এই ক্লাসটা ভালো মতো বুঝতে পারছো যে বল কি এবং বলের প্রকারভেদগুলো কি। সো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।